নমস্কার সবাইকে। জিওপিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলটিতে ভূগোল সংক্রান্ত সমস্ত ভিডিও আপলোড হবে, অর্থাৎ ভৌগোলিক বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা, সিলেবাস অনুযায়ী ভূগোলের বিভিন্ন বিষয়ের আলোচনা এই চ্যানেলটিতে আপনারা সবাই পাবেন। আজকে এই চ্যানেলটিতে আমার প্রথম ভিডিও। আমার আরও একটি চ্যানেল আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, জিকে এনসাইক্লোপিডিয়া। ওই চ্যানেলটিতে আমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন টপিক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। এই চ্যানেলটিতে কিন্তু শুধুমাত্র ভূগোলের সম্পর্কিত বিষয়েই আপলোড হবে। তো আপনারা সবাই জানেন যে সামনেই এসএলএসটি পরীক্ষা। তো এসএলএসটি পরীক্ষার জন্য আমি চেষ্টা করব এই চ্যানেলটিতে প্রচুর ভিডিও দেওয়ার, যাতে আপনাদের প্রস্তুতি নিতে অনেকটা সুবিধা হয়। শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওটিতে প্রচুর আবহবিদ্যা সংক্রান্ত প্রশ্ন রয়েছে। এটার পার্ট 2 অবশ্যই আসবে। আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই চ্যানেলটি বিষয়ে এখনও জানেন না তাদেরকে শেয়ার করে দেবেন। চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত? ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? নাইট্রোজেন। আমাদের এসএসসি বা এসএলএসটি অধিকাংশটাই যেহেতু এমসিকিউ রিলেটেড, তাই আমি চেষ্টা করব ওয়ান লাইনার বা এমসিকিউ এই টাইপের প্রশ্ন বেশি করানো। পরে আমি যদি সময় পাই অবশ্যই টপিক ধরে ধরে আমি ডিসকাস করে পড়ানোর চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গড় পরিমাণ কত? 20.94। পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গড় পরিমাণ কত? 0.03%। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ সর্বাধিক? আর্গন। পৃথিবীর বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের গড় পরিমাণ কত? 0.0006%। পরবর্তী প্রশ্ন, এরোসেল কি? পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প এবং অতি সূক্ষ্ম ধূলিকণা, লবণকণা প্রভৃতি জৈব অজৈব কণাগুলিকে একত্রে এরোসেল বলে। পৃথিবীর বায়ুমণ্ডলের সমমণ্ডল অঞ্চলের বিস্তৃতি কত? ভূপৃষ্ঠ থেকে প্রায় 85 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর বায়ুমণ্ডলের বিষমমণ্ডল অঞ্চলের বিস্তৃতি কত? ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে প্রায় 85 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বনিম্ন স্তর কোনটি? ঘনমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? বহির্মণ্ডল বা এক্সোস্ফিয়ার, এবং অনেকের মতে এটা ম্যাগনেটোস্ফিয়ার। সাধারণ তাপ হ্রাস এর হার কত? প্রতি 1000 মিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন অঞ্চলে ট্রপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক? নিরক্ষীয় অঞ্চলে। কোন অঞ্চলে ট্রপোস্ফিয়ারের গভীরতা সবচেয়ে কম? মেরু অঞ্চলে। ট্রপোস্ফিয়ারের গড় গভীরতা কত? সমুদ্রতল থেকে 12 থেকে 14 কিমি। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের গড় গভীরতা কত? 17 কিমি। মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের গড় গভীরতা কত? 9 কিমি। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা কী নামে পরিচিত? ট্রপোপজ। ট্রপোপজ কথাটির অর্থ কী? গ্রিক শব্দ ট্রপোপজের অর্থ হল হোয়ার দ্য মিক্সিং স্টপস, অর্থাৎ যেখানে উচ্চতা এবং উষ্ণতা প্রক্রিয়া একাকার হয়ে যায়। ট্রপোপজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? স্যার নাইপারসো। ওজোন গ্যাসের রং কী প্রকৃতির? নীল। কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম ওজোন গর্ত সম্পর্কে জানা যায়? 1985 সালে। ওজোন গর্ত সর্বপ্রথম কোন মহাদেশের বায়ুমণ্ডলে আবিষ্কৃত হয়? আন্টার্কটিকা। ওজোন হোল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ডক্টর ফারম্যান। প্রতি বছর কোন সময় ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় ঘটে? সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে। কোন গ্যাস ওজোন স্তরের সর্বাধিক বিনাশ সাধন করে? ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়? ডপসন একক। প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে? ওজোন স্তরকে। কত সালে কোন যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়? 1920 সালে ডপসন অতিবেগুনি স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে। কার নাম অনুসারে ওজোন স্তরের ঘনত্বের এককের নামকরণ করা হয়েছে? ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসন। ওজোন স্তর গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেন? ডক্টর ফারম্যান। নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত? 250 ডপসন। নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?
350 টাপসন। মেরু অঞ্চলে ও উপমেরু অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত? 450 টাপসন। ওজোন স্তর সংরক্ষণের জন্য কত খ্রিস্টাব্দে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়? 1987 সালের 16 সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে। প্রতি বছর কোন দিনটিকে আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয়? 16 সেপ্টেম্বর। ওজোন স্তর ক্ষয় রোধের জন্য কত খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়? 1992 সালে 3 থেকে 14 জুন ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্রিনহাউস গ্যাস সর্বাধিক দায়ী? কার্বন ডাইঅক্সাইড। ওজোন স্তর সংরক্ষণের জন্য কত খ্রিস্টাব্দে ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়? 1985 সালের 22 মার্চ অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। কত খ্রিস্টাব্দে কে সর্বপ্রথম বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ঘটনায় গ্রিনহাউস শব্দটি ব্যবহার করেন? 1901 সালে সুইডিশ আবহবিদ নিলস গুস্তাফ এখেম। নিষ্ক্রিয় সৌরবিকিরণের পরিমাণ কত? 34%। কার্যকরী সৌরতাপের পরিমাণ কত? 66%। কোন এককের দ্বারা সৌর তরঙ্গগুলি পরিমাপ করা হয়? মাইক্রন। সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমণ্ডল গ্রহণ করে? 19%। সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর ভূপৃষ্ঠে পতিত হয়? 47%। পৃথিবীর ভূপৃষ্ঠে পতিত সৌরতাপের কত শতাংশ প্রত্যক্ষ সূর্যরশ্মি রূপে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়? 19%। পৃথিবীর বায়ুমণ্ডলের পতিত সৌরতাপের কত শতাংশ মেঘপুঞ্জ থেকে বিচ্ছিরিত হয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়? 23%। পৃথিবীর ভূপৃষ্ঠে পতিত সৌরতাপের কত শতাংশ আকাশ থেকে আলোর বিকিরণ রূপে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়? 5%। তাপ গ্রহণ ও বিকিরণের ক্ষেত্রে পৃথিবীকে কিরূপ বস্তু হিসেবে ধরা হয়? কৃষ্ণবস্তু বা ব্ল্যাক বডি। বায়ুমণ্ডলের বাতায়ন কি? পৃথিবী থেকে বায়ুমণ্ডলের দিকে বিকিরিত দীর্ঘ তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলিকে বায়ুমণ্ডলের বাতায়ন বা অ্যাটমসফিয়ারিক উইন্ডো বলা হয়। সূর্য থেকে প্রাপ্ত মোট তাপশক্তির কত শতাংশ পৃথিবীতে এসে পৌঁছায়? প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ। সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা সরাসরি শোষিত হয়? 17%। সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমণ্ডলের মেঘ ও এরোসেল জাতীয় পদার্থ দ্বারা শোষিত হয়? 2%। সৌর ধ্রুবক কি? বায়ুমণ্ডলের উপরিভাগের 1 বর্গমিটার সমতল ক্ষেত্রকে যদি আগত সৌরকিরণের দিকে লম্বভাবে ধরা হয় তবে ওই 1 বর্গমিটার সমতল ক্ষেত্রে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বে প্রতি 1 সেকেন্ডের সময়ে যে পরিমাণ সৌরকিরণ পাওয়া যায় তাকে সৌর ধ্রুবক বা সোলার কনস্ট্যান্ট বলা হয়। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চল অপেক্ষা কত গুণ বেশি সৌররশ্মি পেয়ে থাকে? 2.5 গুণ। বিকিরণজনিত বৈপরীত্য উত্তাপ কোথায় বেশি দেখা যায়? উচ্চ ও মধ্য অক্ষাংশে অবস্থিত স্থলভাগে এবং রাত্রিকালে। পার্বত্য অঞ্চলে শীতকালে রাত্রিবেলা নিম্নাভিমুখী বায়ুকে কি বলে? ক্যাটাবেটিক বায়ু। কোন এককের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়? পাস্কেল বা মিলিবার। কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়? ব্যারোমিটার। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ কত? 1013 মিলিবার। কোন বিজ্ঞানীর নাম অনুসারে কোরিওলিস বলের নামকরণ করা হয়েছে? গ্যাসপার্ড গুস্টেভ দি কোরিওলিস। কোরিওলিস বল প্রধানত কোন দুটি কারণের উপর নির্ভরশীল? অক্ষাংশীয় অবস্থান ও বায়ুর গতিবেগ। রাফনেস লেন্থ কি? ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বস্তরের বায়ুর গতিবেগের হ্রাসকে রাফনেস লেন্থ বলা হয়। বায়ুর অভিসরণ কি? বায়ুর গতিবেগ যদি সামনের দিকে কমতে থাকে তখন তাকে অভিসরণ বা কনভার্জেন্স বলা হয়। প্রতিসরণ কি? ঘর্ষণজনিত কারণে বা অন্য কোনো কারণে বায়ুর গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত হলে তাকে প্রতিসরণ বা ডাইভারজেন্স বলা হয়। বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ কয়টি ও কি কি? 3টি। উচ্চতা, উষ্ণতা ও জলীয় বাষ্প। সমুদ্রতল থেকে 1 কিমি উচ্চতায় বায়ুচাপের পরিমাণ কত? 898.8 মিলিবার।
উচ্চচাপ অঞ্চলে উত্তর গোলার্ধে কোন দিকে বায়ু প্রবাহিত হয়? ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ। উচ্চচাপ অঞ্চলে দক্ষিণ গোলার্ধে কোন দিকে বায়ু প্রবাহিত হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ। নিম্নচাপ অঞ্চলে উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে প্রবাহিত হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ। আশা করছি এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই। আমি আপনাদেরকে মানে এক লাইনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সবটাই। এর অবশ্যই পার্ট 2 আসবে এবং আরও বিভিন্ন টপিক সংক্রান্ত প্রচুর প্রশ্ন আলোচনা হবে এই চ্যানেলে। আপনারা সবাই কিন্তু সাথে থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিম্নচাপ অঞ্চলে দক্ষিণ গোলার্ধে কোন দিকে বায়ু প্রবাহিত হয়? ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ। পৃথিবীর বায়ুমণ্ডলের বায়ুচাপ বলয়ের সংখ্যা কত? 7টি। পৃথিবীর বায়ুমণ্ডলের বায়ুচাপ বলয়গুলির মধ্যে কয়টি উচ্চচাপ বলয় ও কয়টি নিম্নচাপ বলয় আছে? 4টি উচ্চচাপ বলয় ও 3টি নিম্নচাপ বলয় রয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চচাপ বলয়গুলি কী কী? কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, উত্তর মেরু দেশীয় উচ্চচাপ বলয়, দক্ষিণ মেরু দেশীয় উচ্চচাপ বলয়। আমরা জানি যে আমাদের পৃথিবী হচ্ছে নিজের আকৃতির মতো, ঠিক আছে? তো এই মাঝখান বরাবর গেছে নিরক্ষীয় রেখা। নিরক্ষীয় রেখার উভয় দিকে 5 ডিগ্রি পর্যন্ত রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ঠিক নিরক্ষীয় নিম্নচাপ বলয় শেষ হলে ঠিক এই জায়গাগুলো করে রয়েছে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়ের পরে রয়েছে মেরুবৃত্ত প্রদেশীয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তারপরে রয়েছে উত্তর মেরুদেশীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ মেরুদেশীয় উচ্চচাপ বলয়। তো এই ধরনের এই পরপর একবার নিম্নচাপ, তারপরে উচ্চচাপ, এইভাবে পরপর ভাগ করে রয়েছে আমাদের নিম্নচাপ এবং উচ্চচাপ বলয়গুলি। পৃথিবীর বায়ুমণ্ডলে নিম্নচাপ বলয়গুলি কী কী? আমি বললাম একটু আগেই, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উত্তর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং দক্ষিণ মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এরপরে প্রশ্ন হচ্ছে ITCZ কথাটির অর্থ কী? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান কত? নিরক্ষরেখা থেকে উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান। কর্কটীয় উচ্চচাপ বলয় কর্কটক্রান্তি রেখার উত্তরে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এবং মকরীয় উচ্চচাপ বলয় মকরক্রান্তি রেখার দক্ষিণে 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে। উত্তর ও দক্ষিণ মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান কত? উত্তর মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের অবস্থান হচ্ছে 60 থেকে 65 ডিগ্রি, 65 বা 70 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এবং দক্ষিণ মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের অবস্থান হচ্ছে 60 থেকে 65 বা 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে। উত্তর ও দক্ষিণ মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের অবস্থান ঠিক তারপরে 65 থেকে 70 ডিগ্রি, 65 বা 70 থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে উত্তর মেরুদেশীয় বা সুমেরু, আর দক্ষিণ মেরুদেশীয় বা কুমেরু হচ্ছে 65 থেকে 70 থেকে 90 ডিগ্রি পর্যন্ত দক্ষিণ অক্ষাংশের মধ্যে। ট্রপোস্ফিয়ার কোন অংশটিকে সমষ্ণ অঞ্চল বলা হয়? ট্রপোপজ। বায়ুমণ্ডলের কোন স্তরের ওপরে গোধূলির আলো পৌঁছায় না? স্ট্র্যাটোস্ফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি কত? ভূপৃষ্ঠের ওপরে 14 থেকে 30 কিলোমিটার পর্যন্ত। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা কী নামে পরিচিত? স্ট্র্যাটোপজ। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরটিকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। মেসোস্ফিয়ারের বিস্তৃতি কত? ভূপৃষ্ঠের ওপরে 30 থেকে 60 কিমি। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা কী নামে পরিচিত? মেসোপজ। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন স্তরে আয়নের উপস্থিতি দেখা যায়? আয়নোস্ফিয়ার স্তরে। আয়নোস্ফিয়ারের বিস্তৃতি কত? ভূপৃষ্ঠের ওপরে 60 থেকে 400 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর মেরু অঞ্চলের বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কি? আয়নোস্ফিয়ার স্তরে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বলে একে থার্মোস্ফিয়ার বলা হয়। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে? আয়নোস্ফিয়ারে।
এক্সোস্ফিয়ারের বিস্তৃতি কত? ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের ওপরে 400 থেকে 500 কিমি থেকে প্রায় 1000 কিমি। ম্যাগনেটোস্ফিয়ার কি? এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে 2000 থেকে 4000 কিলোমিটার উচ্চতায় যে স্তরে ইলেকট্রন ও প্রোটন আয়নগুলিকে বলয়াকারে অবস্থান করে তাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের প্রধান উপাদান কি? আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন। মেসোস্ফিয়ারের প্রধান উপাদান কি? ওজোন গ্যাস। ওজোন শব্দটির অর্থ কি? গ্রিক শব্দ ওজ থেকে ওজোন শব্দটি এসেছে, যার অর্থ হলো গন্ধ। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন স্তরকে জীবকুলের রক্ষাকর্তা বলে? ওজোন স্তরকে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এর পরবর্তী পার্টে আপনারা আরও 100টি আবহবিদ্যা সংক্রান্ত প্রশ্ন পাবেন। তারপরে আরও থাকবে প্রচুর টপিক নিয়ে আলোচনা। অবশ্যই পাশে থাকবেন এবং সাথে থাকবেন। চ্যানেলটি সবাইকে শেয়ার করে দেবেন এবং সবাই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।